কি প্রিয় দর্শক, ভালো তো প্রিয় দর্শক, আজকে একটা ঘটনা যে বলবো যা এর আগে শুনেননি, একদম তাজ্জব করা ঘটনা। সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ইডির মানে ইয়েতে লুকিয়ে বেড়াচ্ছে, ভয়ে, ইডির ভয়ে লুকিয়ে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী। হ্যাঁ, শুনে একটু চমকে গেলে না যে মুখ্যমন্ত্রী কেন? মুখ্যমন্ত্রী তো আছে। আরে ভাই, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী, যিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তিনি লুকিয়ে বেড়াচ্ছেন ইডির। পশ্চিমবাংলাতেও ইডি তো রেড চলছে কিনা, ইডির একদম মানে তোড়ঝোড় চলতেছে, এখানে রেড ওখানে রেড ওখানে রেড ওকে রেড ওকে রেড। তো পশ্চিমবঙ্গেও যদি এরকম হয়, তবে যাই হোক ওটা পরের ব্যাপার। তবে এই ঝাড়খণ্ডে চলতেছে ইডি রেড, এবং ইডির ভয়ে লুকিয়ে বেড়াচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। যে বাড়ি, বিশাল বাড়ি, বিশাল জায়গা জমি, মানে বিশাল ব্যাপার। আপনারা বুঝতে পারছেন, নেতা মানুষ, হ্যাঁ, কোটি কোটি ওদের হিসাব, কোটি কোটি টাকা ওদের খেলা। তো একইভাবে ইডি রেড করতে গিয়েছিল সেই হেমন্ত সোরেনের বাড়ি, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে ইডি রেড করতে গিয়েছিল। তো সেখানেই কিন্তু খেলাটা জমে যায়। যখন ইডি রেড করতে যায় হেমন্ত সোরেনের বাড়িতে, তখন কিন্তু হেমন্ত সোরেন বাড়িতে ছিলেন না, পালিয়ে গেছিলেন। কারণ তিনি তো জানেন, কারণ বুঝতে পারছেন এখন রাজনৈতিক খেলা। হ্যাঁ, সেখানকার লোকাল পুলিশ হয়তো জানিয়ে দিয়েছিল যে ইডি রেড করতে যাচ্ছে বাড়িতে, তুমি সরে থাকো আর কি। তখন সেই মতো হেমন্ত সোরেন বাড়ি থেকে পালিয়ে যায়, বাড়িতে ছিলেন না। ইডি চলে যায়, ইডি তল্লাশি করে বিপুলভাবে, মোটামুটি 15 ঘন্টা না কি মতো তল্লাশি করার পর তার হেমন্ত সোরেনের, যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের 2টি গাড়ি পাওয়া যায়, এবং কি 36 লক্ষ টাকা ক্যাশ পাওয়া যায়। সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করে, 2টি গাড়ি এবং 36 লক্ষ টাকা। শোনা গেছে যে 600 কোটি টাকা জমি মামলা নিয়ে তার বিরুদ্ধে মামলা আছে। 600 কোটি টাকা, 100 নয়, 200 নয়, 300 নয়, 600 কোটি টাকা। লাখ তো ওদিকে দূরেই থাকুন, 600 কোটি টাকা জমি মামলা সংক্রান্ত নিয়ে তিনি করেছেন। তার জন্য ইডি তার বাড়িতে রেড করছে, এবং রেড করার পর হেমন্ত সোরেন বাড়িতে ছিলেন না। এইবার হেমন্ত সোরেন লুকিয়ে বেড়াচ্ছে ইডির ভয়ে। এবার কেসটা তো সলভ করতে হবে, হেমন্ত সোরেনকে তো স্যালেন্ডার করতে হবে, নাহলে কেসটা তো কীভাবে সলভ হবে? এইভাবে যদি লুকিয়ে বেড়ায়, তাহলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে কে থাকবেন? এটা একটা বিষয়। তো এইবার ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রীর পদে, এবার যদি হেমন্ত সোরেন লুকিয়ে বেড়াচ্ছেন, স্যালেন্ডার করছেন, এবার স্যালেন্ডার যদি করে, স্যালেন্ডার করার পর যদি তিনি অ্যারেস্ট করেন, এবং কি জেল হেফাজতে মোটামুটি যদি 3 মাস 4 মাস কিংবা 1 বছর থাকতে হয়, তাহলে এই 1 বছর কিংবা 6 মাস এই সময়টাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে কে থাকবেন? সেটা একটা চিন্তার বিষয়। তো সেখানে জানা যায় হেমন্তের স্ত্রী কল্পনা সোরেন নাকি এই মুখ্যমন্ত্রীর পদে বসতে পারেন। তবে এখানেও আইনি জটিলতা অনেক রয়েছে। দেখছে এখন কাকে মুখ্যমন্ত্রীর পদে বসানো যায়। তবে অনেকটাই মানে চান্স আছে কল্পনা সোরেন, যদি কতগুলো মানে বাধা আছে আর কি, সেই বাধাগুলো যদি মানে হটানো যায়, তাহলে খুব সহজে কল্পনা সোরেন কিন্তু সে মুখ্যমন্ত্রীর পদে বসে যাবেন। তো দেখা যাক। এইবার দেখুন, যেটা আমি বলতে চাচ্ছি, নেতা মানে কি বললাম তো এর আগে, যে কোটি কোটি টাকার হিসাব। এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যদি ইডির ভয়ে লুকিয়ে যেতে পারে, অ্যাকচুয়ালি পাওয়ার সবারই হাতে আছে, কিন্তু দরকার উপযুক্ত প্রমাণ। এইবার দেখুন, ইডির হাতে উপযুক্ত প্রমাণ আছে, তার জন্য হ্যাঁ ঝাড়খণ্ডের সিএম হেমন্ত সোরেন লুকিয়ে বেড়াচ্ছে ইডির ভয়ে। এবার যদি প্রমাণ না থাকতো, তাহলে বুক ফুলিয়ে ইডিকে স্বাগত জানাতো, তল্লাশি করে ইডি চলে যেত। এরকম আমরা অনেকেই দেখেছি যে ইডি রেড করেছে, হ্যাঁ, কিছু হয়নি, কিছু পায়নি, ইডি চলে গেছে। আবার অনেকেই অ্যারেস্টও হয়েছেন, ঠিক আছে। এবার পশ্চিমবাংলায়ও যদি ওরকম হয়, রাজনৈতিক তোলপাড় একদম হাহাকার হয়ে যাবে। পশ্চিমবঙ্গে কিন্তু কীরকম অনেক দুর্নীতি হয়েছে, অনেক জায়গায় ইডি রেড করছে, এমনকি অনেকে অ্যারেস্ট হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, এখন জেল খাটছেন এখনো পর্যন্ত। তাহলে কি হবে? পশ্চিমবঙ্গেও রাজনীতি একদম তোলপাড় হয়ে যাবে। বুঝতে পারছেন আপনারা কি বলতে চাচ্ছি? হ্যাঁ, যারা উঁচু পদে আছে আর কি, যাদের সাধারণ মানুষ টার্গেট করছে যে ওর কাছে ইডি যদি যায় তল্লাশি করতে, তাহলে অনেক কিছু পেতে পারে, টার্গেট করছে যেটা আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বর্তমানে হেমন্ত সোরেন ইডির ভয়ে মিসিং হয়ে আছেন, লুকিয়ে বেড়াচ্ছেন। জানি না, আজকে সিলিন্ডার হওয়ার কথা আছে, আজকে হাজিরা দেওয়ার কথা আছে। যদি আজকেও হাজিরা না দেয়, তাহলে কিন্তু ইডি বিশাল একটা পদক্ষেপ নিতে পারে, ঠিক আছে। তো বন্ধু, এটাই ছিল প্রিয় দর্শক, এটাই ছিল এই ভিডিওটাতে বিষয়ে বলার। যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। দেখাচ্ছি পরের ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।